নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠল জেলার প্রাণকেন্দ্র বহরমপুর শহর। ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে। শুভেন্দুকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মহিলা। মোথাবাড়িতে গিয়ে কি বললেন শুভেন্দু? এসএসসি কাণ্ডে বড় খবর। সুপ্রিম কোর্টের রায়ের পর সিবিআই চার্জশিটে 4 মূর্তির কীর্তি ফাঁস। এই 4 মূর্তিরা হলেন: ওয়াকফ মানি না, 1 কোটি সই করে মোদির কাছে পাঠাবো। রামলীলা ময়দান থেকে বার্তা সিদ্দিকুল্লার। দিল্লির মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালো অখিলেশ যাদবের দল। এখানে নয়, ওয়াকফ নিয়ে কোথায় লড়তে হবে জানিয়ে দিলেন ফিরহাদ। শিক্ষকতার ভাবমূর্তি ফিরে পাওয়ার ছক, পুলিশের লাল গোলাপ উপহার চাকরিহারাদের। কেজরি, হেমন্ত, লালু প্রসাদরা জেলে গেলে দিদিমণির আর কি বাধা আছে? মালদহে নিশানা দিলীপের। এবার আসছে বিস্তারিত খবরে। ওয়াকফ আইনের প্রতিবাদে বুধবার মুর্শিদাবাদের বহরমপুর শহর সাক্ষী থাকলো এক ঐতিহাসিক জমায়েতের। ওলামায়ে হিন্দের ডাকে মুসলিম সংগঠনের সহযোগিতায় টেক্সটাইল মোড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে শুরু করে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত ক্রমেই বাড়তে থাকে। ওয়াকফ আইন নিয়ে সম্প্রতি সংসদের উভয় কক্ষে তীব্র বিতর্ক তৈরি হয়। আইনটি পাশ হওয়ার পর দেশজুড়ে মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সংগঠনের নেতাদের দাবি, এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় এবং সম্পত্তিগত অধিকার হরণ করবে। বক্তারা অভিযোগ করেন, এই আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের হস্তক্ষেপ বেড়ে যাবে, যা সংবিধান বিরুদ্ধ। এদিনের সভায় মাওলানা নাজমুল হক বক্তব্য দিতে গিয়ে কেন্দ্র সরকারকে একাধিক ভাষায় আক্রমণ করে ওয়াকফ বিলের বিরোধিতা করলেন সকল বক্তা। একইভাবে ইমাম মুয়াজ্জিন সংগঠনের নেতা আব্দুর রজ্জাক কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠে বলেন, যতক্ষণ পর্যন্ত এই বিল বাতিল হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন করেই যাব। প্রয়োজন হলে কলকাতা বা দিল্লির রাজপথে গিয়ে আন্দোলন করব। অন্যদিকে বিধায়ক হুমায়ুন কবির বলেন, আমি ব্যক্তিগতভাবে আইনজীবী দিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করার জন্য প্রস্তুতি নিয়েছি, আর এই বিলের বিরুদ্ধে সব রকম আন্দোলনের পাশে থাকবো বলে জানান। বহরমপুর থানার তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সভাস্থলে। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং বড় সংখ্যক পুলিশ কর্মী। তবে সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জঙ্গিপুরের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেই জন্য সকলের কাছে বিশেষ আবেদন জানান আয়োজকদের পক্ষ থেকে। তাই সময়ের আগে সভা শেষ করতে দেওয়া হয়। ওলামায়ে হিন্দের নেতৃত্বে আগামী দিনেও রাজ্য জুড়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলন কতদূর গড়ায় সেই দিকেই এখন নজর সাধারণ মানুষের। সভায় উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হক, মাওলানা আব্দুর রজ্জাক, মাওলানা মোজাফফর খান সহ মুসলিম সম্প্রদায়ের একাধিক নেতৃত্বগণ। হাইকোর্টের সবুজ সংকেত পাওয়ার পর শুক্রবার মালদার মোথাবাড়িতে পৌঁছালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মোথাবাড়িতে 4টি ভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এলাকার শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন তিনি। শুভেন্দুকে সামনে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। তাদের আশ্বস্ত করেন বিরোধী দলনেতা। মোথাবাড়িতে শুভেন্দু অধিকারীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এক মহিলা। কাঁদতে কাঁদতে তিনি অভিযোগ করেন, আমাদের ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে। তাকে আশ্বস্ত করে বিরোধী দলনেতা বলেন, মোট 86 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ক্ষতিগ্রস্তদের আপাতত 50% ক্ষতিপূরণ দেব। বাকি ক্ষতিপূরণের বিষয়টিও আমরা দেখছি। প্রায় 20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আজ আমরা 8 থেকে 10 লক্ষ টাকা সাহায্য করছি, বাকিটা পরে দেওয়া হবে। এলাকা পরিদর্শনের সময় অনেক স্থানীয় বাসিন্দা জয় শ্রীরাম স্লোগান দেন। এলাকা ঘুরে দেখার পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মোথাবাড়ির মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এখানে প্রকৃত দোষীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। যে 23 জন হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ। অন্যদিকে সম্প্রদায়ের যাদের গ্রেপ্তার করা হয়েছে তারাও এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন অনেকেই। তিনি মোথাবাড়ি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে আক্রমণও করেন। যোগ্যদের মাঝে মিশে থাকা একাধিক অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করা সম্ভব না হওয়ায় 2016 সালে এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের এই রায়ের জেরে চাকরি হারিয়েছেন 25,753 জন। এসএসসির আর এক প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে চাকরি প্রার্থীদের ওএমআর সিট এবং তথা উত্তরপত্রের তথ্য নষ্ট করার অভিযোগ এনেছে সিবিআই। অভিযোগ, তার নির্দেশেই কমিশনের সার্ভারে এবং ওএমআর এর নম্বর বদল করার কাজ হয়েছিল। শুধু তাই নয়,
ওএমআর সিট মূল্যায়নকারীদের সংস্থা নাইসার কাছ থেকে নম্বর আসার পর অযোগ্যদের নম্বর বাড়িয়ে দেওয়ার মৌখিক নির্দেশ দিতেন এবং নম্বর পরিবর্তনের জন্য ইন্টারভিউ বোর্ডের সদস্যদের প্রভাবিত করতেন সুবীরেশ ভট্টাচার্য। এসএসসির এই 3 উচ্চপদস্থ কর্তার পাশাপাশি নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সিবিআই এর দাবি, অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য শান্তি প্রসাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন তিনি। কল্যাণময় 183 জন অযোগ্য চাকরি প্রার্থীকে জাল নিয়োগপত্র দেন। এছাড়াও অযোগ্যদের নামে যে সুপারিশপত্রগুলি দেওয়া হয়েছিল 3 মাসের মধ্যে তার ভিত্তিতে সকলের কাছে নিয়োগপত্র পৌঁছে দিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের এই প্রাক্তন সভাপতি। এছাড়াও এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের চার্জশিটে আরও একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছে সিবিআই। এদের মধ্যে কেউ স্কুল সার্ভিস কমিশনে কর্মরত ছিলেন, আবার কেউ এই দুর্নীতির মিডলম্যান হিসাবে কাজ করতেন। 2016 সালে এসএসসির প্যানেলে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করা সম্ভব না হওয়ায় সুপ্রিম কোর্টে সকলের চাকরি বাতিল করেছে। উত্তরপত্র নষ্ট করে দেওয়ায় কারা যোগ্য আর কারা অযোগ্য তা নির্ধারণ করা যায়নি। অনেকেরই অভিযোগ, যোগ্য অযোগ্য বাছাই করতে না পারার ফলে সমগ্র প্যানেল বাতিলের যে জটিলতা সৃষ্টি হয়েছে তার নেপথ্যে এই 4 মূর্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যে কি লাগু হবে ওয়াকফ? বুধবারই তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংখ্যালঘুদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে। বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। এদিন একই সুর শোনা গিয়েছে সংখ্যালঘু পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মুখেও। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও। রাজ্যের সংখ্যালঘু সমাজের অন্যতম মুখ তিনি। ওয়াকফ নিয়ে সুর চড়ান মন্ত্রী। তার দাবি, কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে আমরা একটা রেজলিউশন দিয়ে লিখেছি। তাতে লেখা হয়েছে ওয়াকফ আইন আমরা মানব না। পাশাপাশি এর বিরোধিতায় 1 কোটি সই করে তা মোদির কাছে যাবে। আমি বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না, এমন কাজ করবেন না যাতে অন্যের মনে আঘাত লাগে। মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি হাতানোর পর দেশের আরও সকল সংখ্যালঘুদের সম্পত্তি হাতিয়ে নেবে কেন্দ্র সরকার, এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন অনেকেই। বৃহস্পতিবার রামলীলা ময়দানে রাজ্যের এই সংখ্যালঘু মন্ত্রীর মুখে শোনা গেল সেই একই মন্তব্য। তার কথায়, শিখদের প্রাণ স্বর্ণ মন্দির, কাল যদি এর উপর হামলা হয় আমরা কি ওদের পাশে দাঁড়াবো না? ওরা বলছে এবার খ্রিস্টানদের পালা, দেশ জুড়ে ওদের অনেক সম্পত্তি, কিন্তু কাল যদি ওদের কিছু হয় আমরা পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করব। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদবকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই মন্তব্যের প্রতিবাদে বুধবার আন্দোলন আরও জোরদার করে সমাজবাদী পার্টি। এছাড়াও দলের আইনজীবী সংগঠন সমাজবাদী অধিবক্তা সভা দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি আইনি নোটিশও জারি করেছে। কিন্তু অখিলেশ যাদবকে নিয়ে কি এমন মন্তব্য করেছিলেন রেখা গুপ্তা? সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে দিল্লির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপিং সাংবাদিক সম্মেলনে বাজিয়ে অখিলেশ যাদব প্রশ্ন তোলেন, এই ধরনের ভাষা ব্যবহারের সাহস উনি কোথা থেকে পাচ্ছেন? সমাজবাদী অধিবক্তা সভার জাতীয় সভাপতি কৃষ্ণ কানাইয়া পাল জানান, এই মন্তব্য ছিল ব্যক্তিগত এবং মানহানিকর। একজন সাংবিধানিক পদে আসীন ব্যক্তির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আশা করা যায় না। আমি নৈতিক এবং আইনি দায়িত্ব থেকে এই বিরোধিতা করছি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার লখনৌ হজরতগঞ্জের গান্ধী প্রতিমার সামনে সমাজবাদী পার্টির মহিলা শাখা একটি নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানায়। উপস্থিত ছিলেন মহিলা সভার জাতীয় সভানেত্রী জুহি সিংহ, পায়েল কিন্নর, সুমাইয়া রানা, বিনা রাওয়াত, সুমন যাদব এবং বন্দনা চতুর্বেদী প্রমুখ। জুহি সিংহ বলেন, মুখ্যমন্ত্রী হিসাবে ওনার এই ধরনের মন্তব্য লজ্জাজনক। তিনি যেন অহংকারের ঘোর থেকে বেরিয়ে এসে ক্ষমা চান অথবা পদত্যাগ করেন। তিনি মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্যই নন। 16 তারিখ নেতাজি ইন্ডোরে ওয়াকফ নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছেন ইমামিদের মুয়াজ্জিন সহ বুদ্ধিজীবীরা। সেখানে ওয়াকফ নিয়ে মমতা নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করতে চলেছেন। এদিন নেতাজি ইন্ডোরে সেই বৈঠকের কথা শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলায়। প্রসঙ্গত, ওয়াকফ বিল পাশের পর থেকেই রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ। ইতিমধ্যেই কলকাতার রামলীলা ময়দানে সভার আয়োজন করেছিল রাজ্যের বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন। সেখানে আবার হাজির ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার সুর চড়ান। সাপ বলেন, কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে আমরা একটা রেজলিউশন লিখেছি। তাতে লেখা হয়েছে ওয়াকফ আইন আমরা মানব না। পাশাপাশি এর বিরোধিতায় 1 কোটি সই করে তা মোদির কাছে পাঠাবো। যদিও ফিরহাদ বলেছেন, এখানে নয়, এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ আরও বলেন, বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, ওয়াকফ বিলের প্রতিবাদ চলবে। আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো বিশৃঙ্খলার জায়গা নেই। বাংলার সব ধর্মের
তীর্থস্থান। অন্যদিকে বাংলা বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেশব্যাপী ওয়াকফ নিয়ে পাল্টা প্রচারে নামছে বিজেপি। সূত্রের খবর, ঠিক হয়েছে 20 এপ্রিল থেকে মুসলিম মহল্লায় শুরু হবে প্রচার। অভিনব প্রতিবাদ চাকরিহারা শিক্ষাকর্মীদের। চাকরি হারানোর পর থেকে যে ছবি দেখা গিয়েছে বাংলায়, সেই ছবির সঙ্গে এই ছবির আকাশ পাতাল তফাৎ। এতদিন কোথায় বিক্ষোভ, কোথাও অনশনের ডাক, তো কোথাও অভিযানের ডাক দেখা দিয়েছেন তারা। এবার শিক্ষকতার ছাপ ফেলতে পুলিশের হাতে লাল গোলাপ দিচ্ছেন চাকরিহারারা, আর সেই ভিডিওই এখন সমাজ মাধ্যমে। এসএসসি দুর্নীতির দায়ে ফের মমতার জেলযাত্রার দাবি তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মালদহের বুলবুলি মোড়ে চা পেয়ে চর্চায় যোগ দিয়ে একাধিক ইস্যুতে শাসক দলকে আক্রমণ শানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। চাকরি বাতিল কাণ্ড থেকে ওয়াকফ প্রতিবাদ, শাসক দলকে তুলোধনা দিলীপের। উপস্থিত ছিলেন মালদহের উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক গোপাল সাহা সহ অন্যান্যরা। এসএসসি দুর্নীতি প্রসঙ্গে যোগ্যদের তালিকা নিয়ে মমতাকে সুপ্রিম কোর্টের দরবারে যেতে পরামর্শ দিলীপের। তিনি বলেন, নিজেদের লোকের বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, যাতে চুরিটা না ধরতে পারে। সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবার কি রাষ্ট্রপুঞ্জে যাবে? ব্রাত্য বসুর কিছু করার নেই। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে 18,000-এর চাকরি ফেরত দিন। শিক্ষকদের সার্ভিস ব্রেক হয়েছে, সেটা একমাত্র আদালতই চালিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু সরকার চায় না সমাধান হোক। কেজরিওয়ালের জেলযাত্রার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলযাত্রার দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিভিন্ন আঞ্চলিক দলে দুর্নীতির বিরুদ্ধে জবাব দিয়েছেন মানুষ। কেজরিওয়াল খুব বুদ্ধিমান ছিল, ভেবেছিল কেউ সরাতে পারবে না। সকালে দেখলো যমুনার জলে ফেলা হয়েছে, মহানন্দার জলেও একে ফেলতে হবে। যদি কেজরিওয়াল যায়, হেমন্ত সোরেন যায়, লালু প্রসাদ যায়, দিদিমণির কি আর বাধা আছে? বৃদ্ধাবাস জেলেই হবে, কিন্তু বাঁচাতে পারবে না। পশ্চিমবঙ্গে পালাবদল না হওয়া পর্যন্ত হিন্দুদের ওপর অত্যাচার চলবে বলে শাসক দলকে নিশানা দিলীপের। বলেন, দেশের কোথাও মাওবাদী জঙ্গিরা নেই। কাশ্মীর পুরো ঠান্ডা, শুধু পশ্চিমবঙ্গে খুন খারাপি চলছে। মোথাবাড়ি জঙ্গিপুরে হিন্দুদের গাড়ি জ্বালিয়েছে, দোকান বাড়ি জ্বালিয়েছে, পুলিশের থানা জ্বালিয়ে দিয়েছে। পুলিশকে পেটানো দরকার ছিল। দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ালে চুপ করে দেখে, আর যে মাস্টারমশাইরা ধর্ণা দিতে গিয়েছিলেন তাদের লাথি মারছে। এরা কাপুরুষ। দিলীপের আরও আক্রমণ, রোহিঙ্গাদের গায়ে হাত দিতে পারে না মমতার পুলিশ। মোথাবাড়ি জঙ্গিপুরের থানা জ্বালিয়েছে। এত অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কোনোদিনও হয়নি। পশ্চিমবঙ্গকে ভিখারি করে দিয়ে যাবে। আরজিকরের ঘটনাও চাপা দিয়েছেন নিজের লোকেদের বাঁচানোর জন্য। আর এবার শিক্ষকদের বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস করুন। পার্টির লোকেরা করে, খাবে কি? সুপ্রিম কোর্টে গিয়ে যোগ্যদের লিস্ট দিন। মমতা যোগ্যদের লিস্ট দিলে অযোগ্যরা কালীঘাট ঘেরাও করবে বলে মন্তব্য দিলীপের। তিনি বলেন, যারা টাকা দিয়েছে বলতে পারছে না, টাকাটাও গেল, চাকরিও গেল। এবার নেতাদের রাস্তায় ধরবে। 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ভোট দিয়ে ছেলে মেয়েদের চাকরি চলে যাবে। এদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে সরব হন দিলীপ ঘোষ। তার দাবি, পশ্চিমবঙ্গে 1,48,000-এরও বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, কিন্তু কেউ জানে না কোথায় রয়েছে, কে ভোগ করছে। তৃণমূলের মুসলিম নেতারা সেই সব জমিতে বিয়েবাড়ি ইটভাটা তৈরি করে পয়সা কামাচ্ছে। এগুলো ছিনিয়ে নিলে গরিবদের মতো জন্যই ওয়াকফ আইন তৈরি হয়েছে, তাদের গরিব মুসলিমদেরও সুবিধা হবে। তা না করে মমতা ব্যানার্জি নেতাদের বন্দোবস্ত করে দিয়েছেন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।